মহাদেবের 10টি জীবন্ত শিবলিঙ্গ যা কলিযুগের শেষের সংকেত দিচ্ছে। আমাদের পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় গ্রন্থে কলিযুগ সম্পর্কিত অনেক তথ্য পাওয়া যায়। অনেক গ্রন্থে বলা হয়েছে যে কলিযুগের শেষে মহাপ্রলয়ের সম্ভাবনা রয়েছে। পৃথিবীতে এমন অনেক রহস্যময় স্থান রয়েছে যেখানে কলিযুগের শেষের চিহ্ন লুকিয়ে রয়েছে। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার এই মেলবন্ধনে মহাদেবের এই শিবলিঙ্গগুলো এক রহস্যের গল্প বলে। এই শিবলিঙ্গগুলোতে এমন সংকেত লুকিয়ে আছে যা ভবিষ্যতের অন্ধকার ছায়াকে উন্মোচন করে। যখন সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই শিবলিঙ্গের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করলেন, তারা চমকে উঠলেন। এগুলো কি কেবলই কুসংস্কার নাকি সত্যের এক ঝলক? কোন কোন স্থানের শিবলিঙ্গ থেকে কি কি সংকেত পাওয়া যাচ্ছে, চলুন তা জেনে নিই। নমস্কার বন্ধুরা, গ্রহ মুক্তি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। একটা অনুরোধ, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। 1. মতঙ্গেশ্বর মহাদেব মন্দির। মধ্যপ্রদেশের খেজুরাতে অবস্থিত এই মন্দিরটি একটি অদ্ভুত শিবলিঙ্গের জন্য বিখ্যাত। এই শিবলিঙ্গের আকার প্রতি বছরই উপরে ও নিচে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বাস করা হয়, যেদিন এই শিবলিঙ্গ পাতাল পর্যন্ত পৌঁছাবে, সেদিনই কলিযুগের সমাপ্তি ঘটবে এবং পৃথিবীতে মহাপ্রলয় নেমে আসবে। মহাভারত যুগের এই শিবলিঙ্গটি প্রাচীন সময়ে নির্মিত। বর্তমানে এর উচ্চতা 2.5 মিটার এবং ব্যাস 1 মিটার। প্রতিবছর কার্তিক পূর্ণিমার দিন এই শিবলিঙ্গের মাপ নেওয়া হয় এবং দেখা যায় এটি ক্রমাগত বড় হচ্ছে। 2. ইয়াগন্তি উমা মহেশ্বর মন্দির। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় অবস্থিত এই মন্দিরটি একটি নন্দী মূর্তির জন্য বিখ্যাত। এই মূর্তির আকার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বলা হয়, একদিন নন্দীজির এই মূর্তি জীবন্ত হয়ে উঠবে এবং সেদিনই মহাপ্রলয়ের সূচনা হবে। 3. পাতাল ভবনেশ্বর গুহা। উত্তরাখণ্ডের গঙ্গলিহাটে অবস্থিত এই রহস্যময় গুহাটি একটি অদ্ভুত স্তম্ভের জন্য পরিচিত। বলা হয়, এই স্তম্ভের আকার বাড়ছে এবং একদিন এটি গুহার ছাদ স্পর্শ করবে, তখনই কলিযুগের সমাপ্তি ঘটবে। 4. অমরনাথ গুহা। জম্মু ও কাশ্মীরে অবস্থিত এই গুহা শিবলিঙ্গ আকৃতির বরফের জন্য বিখ্যাত। বলা হয়, এই বরফ প্রতি বছর নিজে থেকে তৈরি হয় এবং এটি শিবের শক্তির প্রতীক। 5. কেদারনাথ মন্দির। উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ মন্দির একটি অলৌকিক স্থান। বলা হয়, এই মন্দিরের শিবলিঙ্গ প্রাকৃতিকভাবে গঠিত এবং এর শক্তি অসীম। প্রতিটি প্রলয় এবং বিপর্যয়েও এই মন্দির অক্ষত থাকে। হিমালয়ের কঠোর আবহাওয়াতেও মন্দিরের শিবলিঙ্গ স্থিতিশীল রয়েছে। বিশ্বাস করা হয়, কলিযুগের শেষে এই শিবলিঙ্গের আভা হঠাৎ করে উজ্জ্বল হবে এবং এটি পৃথিবীর সমাপ্তির বার্তা বহন করবে। কেদারনাথের আশেপাশে যে ভূমিকম্প এবং হিমবাহের দশ ঘটে, সেগুলোকে মহাদেবের সংকেত হিসেবে ধরা হয়। 6. সোমনাথ মন্দির। গুজরাটে অবস্থিত সোমনাথ মন্দির ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। বলা হয়, এই মন্দিরের শিবলিঙ্গ মহাদেবের অতীন্দ্রিয় শক্তি বহন করে। এই মন্দিরকে বহুবার আক্রমণ করা হলেও শিবলিঙ্গ সবসময় অক্ষত থেকেছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, কলিযুগের শেষে এই মন্দিরে একটি অলৌকিক ঘটনা ঘটবে। তখন শিব নিজে প্রলয়ের ঘণ্টা বাজিয়ে পৃথিবীতে শুদ্ধিকরণ ঘটাবেন। 7. কৈলাস মানস সরোবর। তিব্বতে অবস্থিত কৈলাস পর্বতকে মহাদেবের ধ্যানস্থল বলা হয়। এই পর্বতের শীর্ষে একটি শিবলিঙ্গ আকৃতি দেখা যায়। বৈজ্ঞানিকদের মতে, কৈলাসের আকৃতি এবং এর শক্তি আজও রহস্যময়। পুরাণে বলা হয়েছে, যখন এই শিবলিঙ্গের চারপাশের তুষার সম্পূর্ণ গলে যাবে এবং পর্বত একটিমাত্র শিখরে রূপান্তরিত হবে, তখনই পৃথিবীতে মহাপ্রলয় শুরু হবে। 8. ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। উড়িষ্যায় অবস্থিত লিঙ্গরাজ মন্দির একটি ঐতিহাসিক স্থাপনা। এই মন্দিরের শিবলিঙ্গটি বিশেষ কারণের জন্য পরিচিত। বলা হয়, এই লিঙ্গ থেকে প্রতি রাতে আলোর কণা নির্গত হয়, যা সাধারণ চোখে দেখা যায় না। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যেদিন এই আলো দিনে দেখা যাবে, সেদিনই মহাদেব পৃথিবীতে আসবেন এবং কলিযুগের সমাপ্তি ঘটবে। 9. রানাকপুরের চৌমুখা মন্দির। রাজস্থানের এই মন্দিরে একটি বিশেষ শিবলিঙ্গ রয়েছে যা চতুর্মুখী। এটি মহাদেবের চারদিকের শক্তির প্রতীক। বলা হয়, এই শিবলিঙ্গটি একদিন নিজের আকার পরিবর্তন করে অশুভ শক্তিকে ধ্বংস করবে। 10. মহাকালেশ্বর মন্দির। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরে মহাদেবের এক শক্তিশালী জ্যোতির্লিঙ্গ বিরাজ করছে। কলিযুগের শেষ দিনগুলিতে এই লিঙ্গ থেকে এক অলৌকিক শব্দ শোনা যাবে, যা পৃথিবীর শেষের সংকেত দেবে। কলিযুগের শেষের বার্তা উপরোক্ত শিবলিঙ্গগুলো এবং মন্দিরগুলোর সাথে জড়িত অলৌকিক ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে, কলিযুগের সমাপ্তি ধীরে ধীরে এগিয়ে আসছে।
যদিও এসব ঘটনা বিজ্ঞান এবং ধর্মের মধ্যে বিতর্কের বিষয়বস্তু, তবে ভক্তদের বিশ্বাসে এগুলো মহাদেবের শক্তির প্রমাণ। তবে কলিযুগের সমাপ্তির আসল অর্থ মহাপ্রলয় নয়, বরং এটি একটি নতুন যুগের সূচনার বার্তা বহন করে। মহাদেবের এই অলৌকিক সংকেত আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি বিপর্যয়ের পরে একটি নতুন ভোর আসে। ভিডিও শেষ করার আগে জানিয়ে দিন, এই রহস্যময়ী শিবলিঙ্গগুলোর মধ্যে কোনটি সম্পর্কে আপনারা সবচেয়ে বেশি জানার ইচ্ছা রাখেন, সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। হর হর মহাদেব।